এরা পরিকল্পিতভাবে এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয়, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হয়, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হয়। আমি জানি না আপনারা যারা ঠিক বলেছেন কতটুকু ঠিক বলেছেন। এজন্য আমি আগে একটু ক্লিয়ার করি যে ডক্টর আহমদ শরীফ জিনিসটা কি, তসলিমা নাসরিন জিনিসটা কি, তারপরে বলবো ঠিক যাবে ঠিক। ডক্টর আহমদ শরীফ ডক্টর উপাধি লাভ করেছে অশিক্ষিত হওয়ার কারণে, শিক্ষিত শিক্ষিত। ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত করে গেছিল যে আমি মরলে পরে আমার লাশকে গোসল দিও না, কাফন পরাইও না, জানাজা পড়বা না, কোন গুরুস্থানে দাফন করবা না। এগুলি ধর্মান্ধরা করে। ধর্মান্ধরা মনে করে মরলে গোসল দিতে হবে, কাফন পরাতে হবে, জানাজা পড়তে হবে, গুরুস্থানে দাফন করতে হবে। দাফনের পরে মুনকার নাকির ফেরেশতা তার কবরে এসে তাকে 3টা প্রশ্ন করবে, জবাব দিতে পারলে রক্ষা, না হলে কবরে আযাব গজব শুরু হয়ে যাবে। মিথ্যা কথা, এগুলি সব কল্প কাহিনী, অন্ধবিশ্বাস। এরপরে ধর্মান্ধরা মনে করে একদিন কবর থেকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে, জীবনের সকল কাজের হিসাব দিতে হবে, দিতে পারলে রক্ষা, না হলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। মিথ্যা কথা। মরণের পরে আর জীবন বলতে কিছু নাই, হাসর নাসর বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। খামখা কেন আমার লাশকে গুরুস্থানে দাফন করবা, আমার লাশ হাসপাতালে দান করে দিবে। তাই ডক্টর আহমদ শরীফের ওসিয়ত মতে তার মরণের পরে তার লাশের গোসল হয়নি, কাফনও পরানো হয়নি, জানাজাও পড়া হয়নি, কোনো গুরুস্থানে দাফন করা হয়নি, হাসপাতালেই লাশ দান করে দেওয়া হয়েছে। আপনারা যারা কৃষিকাজ করেন, আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আপনারা যে বলদ দিয়ে হাল চাষ করেন, এই বলদ মাঝে মধ্যে কখনো মরে যায় কিনা? এই বলদ, হালের বলদ মরলে কেউ গোসল দেয়, কেউ কাফন পরায়, কেউ জানাজা করে, কেউ গুরুস্থানে দাফন করে। তাহলে বলদ মরলেও গোসল নাই, আহমদ শরীফ মরলেও গোসল নেই। বলদ মরলেও কাফন নাই, আহমদ শরীফ মরলেও কাফন নাই। বলদেরও জানাজা নাই, আহমদ শরীফের, বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান নাই। এই বলদ মার্কা শিক্ষা কেন চালু হইল? ওই মুসলমানের বাচ্চাকে 7 বছরের আগে নামাজ শিক্ষা না দেওয়ার কারণে। মানুষ গড়ার শিক্ষা না বলদ বানাবার শিক্ষা। এই 2 বলদে বেশ কত, যেই বলদে হাল চাষ করে এই বলদ, আর যেই বলদ বলদের মতো গোসল পাইল না, কাফন পাইল না, জানাজা পাইল না, গুরুস্থান পাইল, এই 2 বলদে বেশ কম হইল 2টা। আমি বলি একটা 4 টিঙ্গা বলদ আর একটা 2 টিঙ্গা বলদ। 4 টিঙ্গাটা অশিক্ষিত হইয়া বলদ হইল কেন? কারণ যেটা মানুষ গড়ার কোন শিক্ষা জীবনে তার শিক্ষা গুরুরা দেয়। এরকম বানাবার শিক্ষা ব্যবস্থা এই আমাদের দেশের স্কুল কলেজগুলিতে চালু আছে। এরপরে শুনেন তসলিমা নাসরিন কি জিনিস। তসলিমা নাসরিনের জীবনে যতগুলি বই লিখেছে, অনেকগুলি সাহিত্য বই, বন্যার বই লিখেছে। আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে আল্লাহর দোহাই দিয়ে বলি, কোনোদিন এই সমস্ত নাস্তিকদের বই পড়বেন না, ঈমান রক্ষা করতে পারবেন না। আমাদের 2-1 জনের পড়তে হয় এদের শয়তানি যুক্তিগুলির দাঁত ভাঙা যন্ত্র।